হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ব্যাগ গোছাচ্ছি কারণ আমার যাওয়ার সময় চলে এসছে। আমি তো ১ সপ্তাহের জন্য এসেছিলাম, কিন্তু ১ সপ্তাহের বেশিই হয়ে গেল। আসলে রুদ্র আসতে পারছিল না, কাজ আছে বলে। তো রুদ্র আর এখানে আসবে না, ও হাওড়া আসবে। আর আমি কালকে মনে হয় ট্রেনে উঠবো, আর ওখান থেকে ফ্লাইটে আসবে ও। তো ওই জন্য ব্যাগটা গোছাচ্ছি। আর এই যে টিফিন বক্সটা দেখছো, এই যে রিমঝিমের জন্মদিন গেল, তো ওই জন্য ওর ভাইয়ের জন্য টিফিন বক্সটা রেখে দিয়েছিল, তো ওটা ভাইকেও দিয়েছে। আর আমিও একটা হাত কিনেছি চুলকানোর জন্য, আর দুটো দেখো দুরকম, এইরকম একরকম আর এরকম একটা ঝুড়ি কিনেছি। আমাদের বাড়ির পাশ দিয়ে এক ফেরিওয়ালা যাচ্ছিল, তো আমি দেখে আমাকে মানে দাঁড়িয়েছিলাম বলে দেখে দাঁড়ালো। তারপরে তো অনেক কটা মহিলা, জানি তো এইসব মহিলাদের জিনিস সব দাঁড়িয়ে গেল, তো সবাই মিলে সবাই কিনছিল, আমিও কিনে নিলাম এরকম। তো এক কাকিমা বলছিল যে, রিমি তুই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছিস? তো আমি বললাম যে এইসব জিনিস তো সব জায়গায় পাওয়া যায়, আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু কি বলতো, যে মেয়েদের দেখবে সংসারের টুকিটাকি জিনিসগুলো লোভ সামলানো যায় না। তো আর বেশি দামও নেন, এগুলো 10 টাকা করে নিয়েছে, তো 50 টাকা দিয়ে এই 4-5টা জিনিস আমি কিনেছিলাম। আর এই যে বেটুর জয় শ্রীরাম, সেদিনও র্যালি গেল, ওখান থেকে এই পতাকাটা পেয়েছে। তো কদিন ওরা মানে ছোট ছোট বাচ্চাগুলো কয়েকদিন জয় শ্রীরাম করে র্যালি করলো, খেললো আর কি। তো এখন এসে খেলা হয়ে গেছে, মা বললাম যে এটা নিয়ে চলেছে, এখানের সাথে ফেলা যাবে না ঠাকুরের। তো আমি বললাম যে তাহলে এটা নিয়ে চলে যাবি, একটু আমাদের ওখানে বারান্দার মধ্যে লাগিয়ে দেবো। আর বেটু আমার হনুমানের ভক্ত। তো যাই হোক, ওটা ব্যাগে ভরে নিলাম, আর বাকি এমনি সমস্ত টাকা গুছিয়েই নিয়েছি। কয়েকটা জিনিস কেনাকাটা করে নিয়েছিলাম, এখানে রেখে যাবো বলে, মানে গ্রীষ্মের সময় তো আবার আসবো, তো যাতে নিয়ে আসতে না হয় বারবার। আর বেটু কোথা থেকে একটা টিপ পেয়েছে দেখো, যেখান থেকে যা টিপ পাবে আমাকে এসে পরিয়ে দেবে, যারই হোক না কেন। আর যা কিছু কুড়িয়ে পাবে রাস্তায়, ধরো ছোট ছোট পুঁতি মতি, স্টোন যা পাবে সব আমার জন্য নিয়ে আসবে, যে এটা আমার মামা আমের ভালো লাগবে বলে। তো যাই হোক, ও নিয়ে আসে, আর আমি সেগুলো না ধুয়ে যত্ন করে রেখেই দিই। বাচ্চা তো, মানে যদি আমি না মানে ভালো করে রাখি তাহলে মনে কষ্ট পাবে। তো সেই জন্য আমি কিন্তু রেখেও দিই সেটা। আর এসব গোছাতে গোছাতে এক্ষুনি শুনলাম যে ওই সিরিয়াল করে রাহুল, তো ওনার মৃত্যু সংবাদটা পেলাম। তো আমি না প্রথমে বিশ্বাস করি, তারপরে আবার এসে তাড়াতাড়ি করে নেট খুলে ফোন দেখে দেখলাম যে না, সত্যি সত্যি মানে কি বলবো, খবরটা শুনে এত খারাপ লাগলো না। একটা সময় ছিল যখন ছোট ছিলাম, মানে ছোট বলতে কলেজে পড়তাম হয়তো, তখন তুমি আসবো বলে সিরিয়ালটা হতো। তখন ওই মানে ওনাকে দেখার জন্য শুধু, আর কিচ্ছু দেখতাম না, এত ভালো লাগতো আমার। পুরো ক্র্যাশ ছিল বলতে পারো। তো দেখার জন্য 7টা থেকে 7:30 সিরিয়ালটা দেখতাম, তারপরে পড়তাম বা যাবতীয় যা কিছু করতাম। মানে এতটাই তো শুনে এতটাই খারাপ লাগলো, কি বলবো, পুরো মেজাজটাই বিগড়ে গেল, আর ভালো লাগলো না কিছু। আর এটা বেটুর পাশের বাড়ির একজন ভাই, তো খেলতে আসে, এই দেখো বেটুও আছে, বন্ধ করতে দিচ্ছে না আমাকে, এই যে দুইজনে মিলে খেলছিল, তো এইসব করছে। হ্যাঁ। আর এটা হচ্ছে পরের দিনই সকালে, মায়েদের আজকেও আবার একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে, তো মাকে বললাম করতে হবে না রান্না, আমি আমারটা করে নেব। তো আমি আর আমার বেটুর জন্য আজকে পটল আলুর তরকারি, ভেন্ডি ভাজা, আমার জন্য ডিমের অমলেট, আর বেটুর জন্য মা চিকেন রেখেছিল, তো সেই চিকেনটাই ওরা একটু গরম করে দিয়েছি। তো এই হচ্ছে আজকে মায়েরা সব আজকে নিমন্ত্রণ সবার আর কি। তো আমার এই হচ্ছে লাঞ্চ, ভেন্ডি ভাজা, ডিম ভাজা, ভাত আর পটল আলুর তরকারি। কেমন হয়েছে লাঞ্চটা? খুব ভালো খেয়েছি আমি আজকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা।